8-10 টাকা তেল খরচ হবে এই ধান জন্মাতে। পানি যদি না থাকে তাহলে মানুষজন কি খাবে আর কি করবে? ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠ, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান সেচ খাল বয়ে গেছে পাশ দিয়েই। এ খালের পানি দিয়েই ফসল আবাদ হলেও গত 2 বছর ধরে বন্ধ পানি সরবরাহ। একই অবস্থা জিকে সেচ প্রকল্পের আওতাধীন ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার কৃষকের অধিকাংশ জমিতে চাষাবাদ করা হচ্ছে সেচ পাম্প দিয়ে। কৃষক জানায়, জিকে সেচ খালের পানি দিয়ে প্রতি বিঘা জমিতে ধান আবাদে খরচ হয় 600 টাকা, আর সেচ পাম্প থেকে পানি দিয়ে আবাদ করতে খরচ হয় 8 থেকে 10,000 টাকা। এই হিসাবে প্রতি বছর 4 জেলার অন্তত 4 লাখ কৃষকের বাড়তি খরচ হচ্ছে 250 থেকে 300 কোটি টাকা। বোরিং বাদি কতটুকু ধান জন্ম যায়? 5,000 তেল লাগে, তাতে একবারই ধান না দিলে আবার খরচ হয় 10,000 টাকা। 8-10 টাকা তেল খরচ হবে এই ধান জন্মাতে। আর নাহলে পানি থাকলে এই ধান খরচগুলো আমাদের হতো না। পানি যদি না থাকে তাহলে মানুষজন কি খাবে আর কি করবে? আশপাশে যেসব গাছপালা টালা আছে না, 2-1 বছর পরে ওই সব গাছপালাও সব মরে সাফ হয়ে যাবে। 18 বছর আমি শাক তুলি ক্যানালের থেকে, তা পানি নেই, তা আমি শাক তুলবো কইতে। এদিকে পানি দিত তাহলে আমাদের আবাদটা শুরু হয়ে যেত, আবার ধান শুরু হয়ে যেত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তবে সংকটের সমাধান নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। গত বছর 2500 কোটি টাকার ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে গতানুগতিক বক্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার। জিকে এটা রিহ্যাবিলিটেশন একটি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে, প্ল্যানিং কমিশনে আছে। আশা করতেছি যে চলতি অর্থ বছর নাগাদই এটা একনেক করতে অনুমোদিত হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি উপজেলার প্রায় 1,21,525 হেক্টর জমিতে সেচ দেওয়া হয় জিকে সেচ প্রকল্পের মাধ্যমে। বর্তমানে খরিফ এক মৌসুমে কিছুটা পানি সরবরাহ করা হলেও বাকি সময় বন্ধ রাখছে কর্তৃপক্ষ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।